হ্যালো বন্ধুরা, আমি সুজয়। তো ওয়েলকাম ব্যাক টু প্রেয়ার স্টেপটেবল ইউটিউব চ্যানেলে। এখানেও মিললে আমরা ম্যাথ হচ্ছে 10টা কোশ্চেন ডিসকাশন করবো, মিসলিনিয়াস কোশ্চেন। আর যাদের যাদের মিলে যে চ্যাপ্টার ওয়াইজ মিলে প্রবলেম হচ্ছে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি সেই চ্যাপ্টার ওয়াইজ আবার ম্যাথ হচ্ছে ডিসকাশন করে দেবো। তো ফার্স্ট কোশ্চেন আমাদের কী বলেছে, 2 ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস 1/1 প্লাস 1/, এবার হচ্ছে 3 প্লাস 1/4। তাহলে আমাদের এক্সের মান বের করতে বলেছে। আমরা প্রথমে জাস্ট এইটুকু ক্যালকুলেশন করবো। এটা কীভাবে করবো আমরা জাস্ট কী করবো, এখান থেকে আমরা ফার্স্ট অফ অল প্রথমে লিখবো হচ্ছে 1, আর তারপরে আমরা লিখবো হচ্ছে 4। এখানে আমাদের হচ্ছে যেটা হচ্ছে লব যদি বলি সেটা আমাদের 1, আর যদি আমরা হর বলি সেটা হচ্ছে 4। আমরা যোগ করছি 3-এর সাথে, এখানে আমরা 3 লিখবো। এখানে আমরা যোগ করছি 1-এর সাথে, তো এখানে আমরা 1 লিখবো। 3 4 12, 12-র সাথে 1 যোগ করলে আমাদের হবে 13। আবার ঠিক একই রকমভাবে 13 1 13, 13 আর 4 যোগ করলে আমাদের হবে হচ্ছে 17। তাহলে এইবার এইটুকু ক্যালকুলেশন তার মানে বলতে পারি আমরা হয়ে গেল। কী করে, জাস্ট আমরা এখানে লিখবো হচ্ছে 2 ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস, এখানে আমাদের হচ্ছে যখন হর শেষে পাচ্ছি আমরা 17, তাহলে হরটা আমাদের হয়ে গেল 17। আর যদি আমরা লবটা বলি তাহলে লবটা আমাদের হয়ে গেল 13। তাহলে আমরা এক্সের মান কত বলবো, এই 13/17 যখন এই পাশে আসবে তাহলে 2-এর থেকে 13/17 মাইনাস হবে। তাহলে 2 মাইনাস হচ্ছে আমাদের 13/17। 17 দুগুণ 34, 34 থেকে 13 মাইনাস করলে আমাদের হচ্ছে 21। তাহলে আমরা এক্সের মান বলতে পারি তাহলে হচ্ছে 21 বাই হচ্ছে 17 দুগুণ 34, 34 থেকে যখন আমরা 13 মাইনাস করবো 21ই হবে, 21 বাই হচ্ছে 17। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখো, খুব ভালো একটা কোশ্চেন। কী বলেছে, 3টা সংখ্যার বর্গের যোগফল হচ্ছে 138, যাদের দুটি করে হচ্ছে সংখ্যার গুণফলের যোগফল 131। তাহলে সংখ্যা 3টের যোগফল কত? কী বলেছে, 3টি সংখ্যার বর্গের যোগফল, একটা যদি আমি বলি এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের জেড স্কোয়ার। এই যোগফলটা আমাদের বলে দিয়েছে হচ্ছে 138। আর কি বলে দিয়েছে, যাদের দুটি করে সংখ্যার গুণফলের যোগফল, অর্থাৎ আমরা যদি বলি এক্স ওয়াই প্লাস আমাদের হচ্ছে ওয়াই জেড আর প্লাস আমাদের হচ্ছে জেড এক্স, এই যে আমাদের হচ্ছে যেটা যোগফলটা সেটা আমাদের বলে দিয়েছে 131। এবার এখান থেকে আমি 2 দিয়ে যদি এটাকে গুণ করে নিই তাহলে আমি পাবো হচ্ছে 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স। আর 131কে যখন আমি 2 দিয়ে গুণ করবো এখানে, তাহলে এখানে গিয়ে আমি পাবো হচ্ছে 262। এবার দেখো এটা আর এটাকে যদি আমি যোগ করে দিই তাহলে আমরা কী পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর এদিক থেকে আমরা পাচ্ছি হচ্ছে 2xy প্লাস হচ্ছে আমাদের 2yz, আর এদিকে আমরা পাচ্ছি হচ্ছে 2zx। 262 আর এদিকে 138কে যোগ করলে আমরা পাবো হচ্ছে 400। আমাদের বের করতে গিয়ে বলেছে সংখ্যা 3টির যোগফল কত। এবার এখান থেকে আমরা এটা লিখতে পারি, দেখো এটা একটা ফর্মুলা, যেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা আমাদের 2ab, এটা আমাদের 2bc, এটা আমাদের 2ca। অর্থাৎ আমরা বলতেই পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড তারপরে আমাদের হোল স্কোয়ার ইকুয়ালস টু আমাদের 400। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কত বলতে পারি, সেটা আমরা বলতে পারি 20। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ। এবার দেখো আমরা মিলি যে যে স্টেপগুলো করলাম, এই কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা অনেক স্টেপ প্রথমেই জাম্প করতে পারবো। আমাদের বলেছে 3টা সংখ্যার বর্গের যোগফল, তাহলে হচ্ছে 138 হয়ে যাবে। আমাদের হচ্ছে যাদের দুটি করে হচ্ছে সংখ্যার গুণফলের যোগফল বলেছে 131, তাহলে আমাদের কী করতে হবে, সংখ্যা 3টির যোগফল লাগবে। তাহলে বেসিক্যালি আমাদের এইটা মাথায় আনতে হবে যে এটা আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড তারপরে হোল স্কোয়ারই একমাত্র সম্ভব। সেটা কখন হবে, এখানে আমাদের বর্গের যোগফল দেওয়া আর এখানে আমাদের গুণফলের মানে দুটি করে সংখ্যার হচ্ছে গুণফলটা দেওয়া আছে। এটাকে আমরা 2 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 262, যেটা হচ্ছে 138 আর 262 একবারে যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 400। তাহলে ডাইরেক্ট আমরা একবারে পাবো হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 20। তার মানে বেসিক্যালি আমি বলতে যাচ্ছি যে এখানে আমাদের অনেক স্টেপ জাম্প করতে হবে। তো আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন এ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা বলেছে 6 বছর পরে অজয়ের বয়স তার বাবার বয়সের 3/7 হয়। 10 বছর আগে অজয় এবং তার বাবার বয়সের অনুপাত ছিল হচ্ছে 1:5। বর্তমানে অজয়ের বাবার বয়স কত? তাহলে আমাদের বলেছে হচ্ছে 6 বছর পরে, তাহলে 6 বছর পরে তাদের বয়সটা কী হবে, 6 বছর পরে অজয়ের বয়স তার বাবার বয়সের 3/7, অর্থাৎ যদি অজয়ের বয়স 3 হয় তাহলে তার বাবার বয়স হবে হচ্ছে 7। কখন? 6 বছর পরে। আর কি বলেছে, 10 বছর আগে। 10 বছর আগে আমি মাইনাস লিখলাম, 10 বছর আগে হচ্ছে অজয় আর তার বাবার বয়সের অনুপাত কত ছিল, 1:5 ছিল। আমাদের বের করতে গিয়ে বলেছে বর্তমানে অজয়ের বাবার বয়স কত। একটা জিনিস দেখো, অজয়ের বাবার বর্তমান বয়স এখানেই আমাদের অপশানের মধ্যে দেওয়া আছে, যেটাই হোক 6 বছর যদি বেশি হয়, মানে বর্তমান থেকে 6 বছর যখন বেশি হবে তখন কিন্তু অজয়ের বাবার বয়স যেটাই হবে সেটা কিন্তু 7 দিয়ে ভাগ যাবে। 42কে যদি আমরা 6 যোগ করি তাহলে কত হবে, 48, 7 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা আমাদের প্রথম অপশন হতে পারে না। 50-এর সাথে 6 যোগ করলে 56, তাহলে 7 দিয়ে ভাগ যায়, হতে পারে অ্যান্সার আমাদের। 45-এর সঙ্গে 6 যোগ করলে আমাদের হচ্ছে 51, এটা আমাদের অ্যান্সার হবে না কারণ 7 দিয়ে ভাগ যায় না। আর 58-র সাথে 6 যোগ করলে আমরা পাচ্ছি 64, তাহলে এটাও কিন্তু আমাদের 7 দিয়ে ভাগ যায় না। তাহলে ক্লিয়ারলি আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি। তাহলে আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই, জাস্ট আমরা এখান থেকে অপশন টেস্ট করি কিন্তু অ্যান্সার বের করে নিলাম। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন।
4 নম্বর কোশ্চেন বলেছে একটি ব্যাগে 20 পয়সা ও 50 পয়সা মিলে মোট হচ্ছে 25 টাকা রয়েছে, মোট হচ্ছে 80টি কয়েন রয়েছে, ব্যাগটিতে 50 পয়সা কয়েনের কতগুলি রয়েছে। অ্যালিগেশন মেথডে যদি আমরা ধরে নিই, ব্যাপারটা আমরা এরকমভাবে বলবো যে সবগুলো যদি আমরা 20 পয়সা বলি, টোটাল আমাদের কয়েন কতগুলো আছে 80টা, তাহলে কত টাকা বলতে পারি আমরা 20 গুণন হচ্ছে 80, আর যখন টাকাতে কনভার্ট করবো 100 দিয়ে ভাগ হবে, অর্থাৎ আমরা বলতে পারি তাহলে এখানে 16 টাকা আছে। যদি আমরা ধরে নিই সবগুলোই আমাদের 50 পয়সা আছে, তাহলে কত টাকা আছে সেমভাবেই 50 গুণন হচ্ছে 80, আর নিচে আমাদের 100, অর্থাৎ আমরা বলতে পারি তাহলে 40 টাকা আছে। কিন্তু অরিজিনালি আমাদের কাছে কত টাকা আছে 25 টাকা, তাহলে আমরা মাঝখানে 25 লিখবো। এবার আমরা অ্যালিগেশন করব। 40 থেকে 25 মাইনাস করলে 15, আর 25 থেকে 16 মাইনাস করলে 9। যদি আমরা অনুপাত বলি তাহলে সেটা হচ্ছে 5:3। আমাদের বলেছে ব্যাগটিতে 50 পয়সা কয়েনের সংখ্যা কত, তাহলে আমাদের এটা হচ্ছে 20 পয়সার সংখ্যা আর এটা আমাদের হচ্ছে 50 পয়সার সংখ্যা, দুটো মিলিয়ে কটা আছে 8। তাহলে আমরা বলতে পারি 8-এর মান আমাদের হচ্ছে 80, 1-এর মান আমাদের হচ্ছে 10, আমরা বের করব 50 পয়সা, তাহলে 3, তাহলে 3-এর মান আমরা কত বলবো 30, তাহলে আমাদের অ্যান্সার অপশন বি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলেছে এ ও বি এর আয়ের অনুপাত 9:4 এবং তাদের খরচের অনুপাত 7:3, প্রত্যেকের সঞ্চয় 2000 টাকা হলে এর আয় কত। ফার্স্ট অফ অল যদি আমরা একটু অপশানের দিকে তাকাই, আমাদের হচ্ছে বলেছে এর আয় বের করতে হবে। তাহলে এর আয় যদি বার করতে হয় তাহলে আমাদের ফার্স্ট অফ অল কিন্তু আমাদের যে সংখ্যাটাই হোক এর আয় সেটা কিন্তু 9 দিয়ে ডিভিজিবল হবে। এটাও 9 দিয়ে ডিভিজিবল, এটাও 9 দিয়ে ডিভিজিবল, আর এটাও 9 দিয়ে ডিভিজিবল, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। এবার যদি মিলিয়ে আমরা অপশন ছাড়া যদি একটু যাই তাহলে ব্যাপারটা আমরা কী বলতে পারি, এ আর বির আমাদের আয়ের অনুপাত দেওয়া আছে 9:4, আর তাদের খরচের অনুপাত দেওয়া আছে আমাদের হচ্ছে 7:3। এবার আমরা কি করব, জাস্ট হচ্ছে 7 আর 3 মধ্যে ডিফারেন্স কত হয় 4, এটাকে তুমি 4 দিয়ে গুণ করে দাও, আর 9 আর 4 এর মধ্যে ডিফারেন্স কত আমাদের হচ্ছে 5, এটাকে তুমি 5 দিয়ে গুণ করে দাও। তাহলে আমরা কত পাচ্ছি, এদিক থেকে আমরা পাচ্ছি 36, তো এদিকে আমাদের হচ্ছে 16, এদিকে আমরা পাচ্ছি হচ্ছে 5-7 35, তো এদিকে আমাদের হচ্ছে 15। তাহলে 36 থেকে 35 ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট, 16 থেকে 15 ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট। তাহলে আমরা বলতে পারি এই 1 ইউনিটের যেটা ভ্যালু সেটাই হচ্ছে সঞ্চয়, অর্থাৎ 2000 টাকা। আমাদের বের করতে বলেছে এর আয় কত, তাহলে এর আয় কত আমাদের 36, তাহলে আমরা 36-এর ভ্যালু কত বলবো, সেটা হচ্ছে 72,000 টাকা। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ। প্রথমে আমি অপশান দিয়ে দেখলাম, যদি অপশান দিয়ে আমাদের হয়ে যেত তখন তো আর কিছু করার প্রয়োজনই হতো না, অপশান দিয়ে আমাদের হচ্ছে কনফিউজ হচ্ছি আমরা, তাই মিলে আমরা আবার বেসিকে চলে এলাম। আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন কি বলেছে এ, বি এবং সি একটি কাজ করতে মোট হচ্ছে 1800 টাকা নেয়। কাজটি এ 6 দিনে, বি 4 দিনে এবং সি 9 দিনে করে। তাদের প্রতিদিনের মজুরি অনুপাত হচ্ছে 5:6:4 হলে এ কত টাকা মজুরি পাবে। তাহলে এ কাজটা করে হচ্ছে 6 দিনে, আর এর মজুরি আমরা যদি ধরে নিই 5 ইউনিট, তাহলে এ মিললে হচ্ছে কত টাকা মিললি পাবে 5 গুণন 6। সেমভাবে যদি আমরা বির ক্ষেত্রে বলি, বি হচ্ছে আমাদের হচ্ছে কাজটা করতে পারে 4 দিনে, আর বি প্রতিদিন নেয় হচ্ছে 6 ইউনিট করে টাকা, তাহলে বি এক্স্যাক্টলি কত টাকা পাবে 6 গুণন 4। সি প্রতিদিন পায় হচ্ছে 4 ইউনিট করে টাকা, আর সি কাজটা করার জন্য সময় নেয় হচ্ছে 9 দিন, তাহলে সি কত টাকা পাবে 4 গুণন 9। এদিক থেকে আমরা পাচ্ছি 30, তো এদিক থেকে আমরা পাচ্ছি 24, আর এদিক থেকে আমরা পাচ্ছি হচ্ছে 36। যদি আমরা 6 দিয়ে কাটাকাটি করি তাহলে এটা 5, তো এটা আমাদের 4, তো এটা আমাদের হচ্ছে 6, এই আমরা পাচ্ছি। মানে বেসিক্যালি আমরা এই অনুপাতে আমাদের টাকাটা ডিস্ট্রিবিউট হবে। 5 আর 4 যোগ করলে আমাদের কত দাঁড়াচ্ছে 9, আর 9 আর 6 যোগ করলে আমাদের কত দাঁড়াচ্ছে 15। তাহলে আমরা বেসিক্যালি বলতে পারি যে 15-র মানই হচ্ছে আমাদের 1800 টাকা। একের মান কত বলবো, 15 দিয়ে 180-কে ভাগ করলে আমরা বলতে পারি 12, আর একটা শূন্য। আমাদের বের করতে হচ্ছে এ কত টাকা পাবে, এর মান কত 5, তাহলে 5-এর মান আমরা কত বলতে পারি, 5-এর মান আমরা বলতে পারি হচ্ছে 600। তাহলে এ কত টাকা পাবে, আমরা বলতে পারি এ তাহলে হচ্ছে 600 টাকা পাবে। আমাদের অ্যান্সার অপশান এ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেন কি বলেছে একটি থলিতে 25 পয়সা, 10 পয়সা ও 5 পয়সার মুদ্রা 1:2:3 অনুপাতে রয়েছে। যদি থলির সমগ্র মুদ্রার মূল্য 30 টাকা হয় তবে ওই থলিতে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত। 25 পয়সা, তারপরে 10 পয়সা আর 5 পয়সা, যেটা আমাদের হচ্ছে সংখ্যার যে অনুপাত সেটা হচ্ছে 1:2:3। তাহলে আমরা যদি 25 পয়সা ধরে নিই একটা আছে, তাহলে 25 পয়সার আমাদের হচ্ছে কত পয়সা আছে বলতে পারি 25 গুণন 1। তারপরে আমাদের 10 পয়সা, 10 পয়সা কটা আছে আমাদের দুটো আছে, তাহলে আমরা 10 পয়সা কত মূল্য বলতে পারি 2 গুণন 10। যদি আমরা ধরে নিই যে আমাদের হচ্ছে যেটা বলা আছে 5 পয়সা আমাদের হচ্ছে 3 ইউনিট, 3টা আছে, তাহলে কত পয়সা আছে 3 গুণন 5। এই যে যোগফলটা যেটা সেটাই হচ্ছে মোট পয়সা। টাকা কত এখানে আমাদের 30, তাহলে এটাকেই আমরা পয়সা করে নিই, যেটা 100 দিয়ে গুণ করে নেব আমরা। এখানে 25, এখানে 20, তাহলে 45, আর এখানে আমাদের 15, তাহলে আমাদের কত পাচ্ছি 60। তাহলে 60-এর মান আমরা বলতে পারি হচ্ছে 3000। তাহলে এখান থেকে 0 0 কাটা, তাহলে 1-এর মান আমরা বলতে পারি হচ্ছে 50। আমাদের বের করতে কী হবে, তাহলে থলিতে 5 পয়সা মুদ্রার সংখ্যা কত, 5 পয়সা মুদ্রার সংখ্যা কত 3 ইউনিট, তাহলে 3 গুণন 50, তাহলে আমাদের অ্যান্সার কত সেটা হচ্ছে 150। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। তোমাদের কাছে জাস্ট একটাই অনুরোধ রাখবো, আমি কন্টিনিউ ভিডিওগুলো আপলোড করি, কিন্তু যখন আমি দেখি সেই ভিডিওগুলো প্রপারভাবে তোমাদের শেয়ার করো না তোমরা, কোনো ভিউ সেরকমভাবে আসে না, তখনই কিন্তু আমি মিলে আমার চ্যানেলে ভিডিওটা অফ করে দিই। তো তোমাদের কাছে জাস্ট একটাই অনুরোধ থাকবে, যখন আমি ভিডিওগুলো কন্টিনিউ আপলোড করে যাচ্ছি তোমরাও প্লিজ আমাকে একটু সাপোর্ট করো,
শেয়ার করো ভিডিওগুলো, তাহলে কিন্তু আমি এনকারেজমেন্টের সাথে আরও হয়তো কন্টিনিউভাবে আমার কাজটা করে যাব। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন কী বলেছে, একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 8, 7 এবং 4 সেমি। তাহলে চৌপলটির হচ্ছে আয়তন কত? সমকোণী চৌপল মানে আমাদের একটা বাক্সকে বোঝানো হয়, একটা বাক্স যেটার তোমার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই দেওয়া আছে। দৈর্ঘ্য যদি বলো সেটা হচ্ছে 8, যদি প্রস্থ বলি সেটা হচ্ছে 7, আর যদি আমরা উচ্চতা বলি সেটা হচ্ছে 4। আমাদের আয়তন যখন বের করতে বলা হয় আমাদের বেসিক্যালি বলা হয় ভিতরের জায়গাটা, যে জায়গাটা মেনলি আমরা মালপত্র রাখবো। এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে ফর্মুলা কিছুই না, একদম শুধুমাত্র হচ্ছে দৈর্ঘ্য যেটা হচ্ছে এল, প্রস্থ যেটা হচ্ছে ব্রেথ, আর যেটা আমাদের উচ্চতা LBH, এই ফর্মুলা লাগালেই আমাদের হচ্ছে আয়তন বেরিয়ে যায়। তো দৈর্ঘ্য আমাদের হচ্ছে 8, প্রস্থ আমাদের হচ্ছে 7, আর উচ্চতা হচ্ছে 4। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াবে? 7 8 56, 56কে 4 দিয়ে আমরা গুণ করব, তাহলে 224। এবার মিলে একটু দেখো 224 তোমার দুটো দিয়ে দিয়েছে, তাহলে এখানে তুমি মিলি কনফিউজ হতে পারো যে 224 মধ্যে কোনটা হবে স্যার। যেহেতু আমরা মিলি হচ্ছে তিনটা দৈর্ঘ্যকে গুণ করলাম, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই গুণ করা হলো, তাহলে আমাদের মাথায় রাখতে হবে আয়তন সবসময় আমাদের হবে হচ্ছে ঘন একক, অর্থাৎ ঘন সেমি। আমাদের অ্যান্সার অপশান এ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, দেখো একটা জ্যামিতির কোশ্চেন, খুব সহজ কোশ্চেন। বলেছে প্রদত্ত চিত্রে কোণ ACB 40 ডিগ্রি। কোণ ACB, আমি মিলি ত্রিভুজটাকে একটু মানে ছবিটা একটু ভালো করে আবার আঁকিয়ে দিই, তাহলে তোমাদের হচ্ছে বুঝতে সুবিধা হবে। এই আমাদের মিলি যেটা হচ্ছে A, এটা আমাদের হচ্ছে C, তো এটা আমাদের হচ্ছে B, আর এটা আমাদের হচ্ছে D। এ আমাদের বলেছে ACB অর্থাৎ ACB, এই কোণটার মান আমাদের বলে দিয়েছে হচ্ছে 40 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে হবে ADB, এই কোণটার মান কত। তাহলে এই কোণটার মানও আমাদের হবে 40 ডিগ্রি। এবার প্রশ্ন হচ্ছে কেন এটার মান 40 ডিগ্রি হবে। এবার দেখো ব্যাপারটা এরকম, একটা মিলে হচ্ছে আমাদের হচ্ছে স্টেটমেন্ট আছে, যদি একই বৃত্তচাপ, এটাকে আমরা বেশি বলি হচ্ছে একই বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপর আমরা বৃত্তের পরিধির উপর যে কোণই তৈরি করবো না কেন, যদি আমি এখান থেকে একটা কোণ তৈরি করে নিই, এই প্রত্যেকটা কোণের মান কিন্তু আমাদের সমান হবে। কখন? যদি আমরা একই বৃত্তচাপের উপর এখানে যদি যে কোনো যদি আমরা পরিধিস্থ কোণ তৈরি করি। তাহলে এইটা দেখো AB আমাদের বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপর আমাদের এই কোণটা তৈরি আর এই কোণটা তৈরি, তাহলে এই কোণটার মান যদি আমাদের 40 ডিগ্রি হয়, তাহলে কিন্তু এই কোণটার মানও আমাদের 40 ডিগ্রি হবে। ক্লিয়ার? তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি। নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন কী বলেছে দেখো, দুটি নল একটি চৌবাচ্চাকে যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করতে পারে। প্রতি নলকে পর্যায়ক্রমে 1 মিনিটের জন্য খুলে রাখলে কত সময় নল দুটি চৌবাচ্চাকে পূর্ণ করবে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। তো ফার্স্ট অফ অল এ একটা নল যেটা হচ্ছে কোনো একটা চৌবাচ্চাকে 6 মিনিটে পূর্ণ করতে পারে, বি আরেকটা নল যেটা হচ্ছে চৌবাচ্চাকে 7 মিনিটে পূর্ণ করতে পারে। এতে যদি আমরা লসগু বলি তাহলে 6 আর 7 হচ্ছে 42 মিনিট হচ্ছে আমাদের টোটাল কাজ। এবার কি বলেছে, প্রতি নলকে পর্যায়ক্রমে 1 মিনিটের জন্য খুলে রাখলে, অর্থাৎ ব্যাপারটা এরকম হবে যে 1 মিনিটের সময় এ কে খোলা হবে, তো 2 মিনিটের সময় আমাদের বিকে খোলা হবে, আবার 3 মিনিটের সময় এ কে খোলা হবে, তো 4 মিনিটের সময় আমাদের বিকে খোলা হবে, অর্থাৎ প্রত্যেকটা 1 মিনিট করে কাজ করবে। তো ব্যাপারটা দেখো এরকম যে 6 দিয়ে যদি 42কে ভাগ করি 7, আর 7 দিয়ে 42কে ভাগ করে 6, অর্থাৎ আমরা বলতে পারি প্রথম 1 মিনিটে এ কাজ করবে 7 ইউনিট, আর পরের 1 মিনিটে বি কাজ করবে হচ্ছে 6 ইউনিট, অর্থাৎ আমরা বলতে পারি 13 ইউনিটে আমাদের কাজ 13 ইউনিট কাজ হবে 2 মিনিট সময়ের মধ্যে। পুরো কাজ আমাদের 42, তো আমাদের কী করতে হয়, 13কে আমরা ঠিক দেখব কত দিয়ে গুণ করলে আমরা 42-এর কাছাকাছি যেতে পারি। 13কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 39, তাহলে আমরা 42-এর কাছাকাছি যেতে পারি, তাহলে এই পুরোটাকেই আমরা গুণ করব 3 দিয়ে, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে 39 ইউনিট কাজ আমাদের হয়ে যাবে 6 মিনিট সময়ের মধ্যে। এবার দেখো আমাদের কাজ বাকি কতটা, তাহলে 42 থেকে 39 আমরা মাইনাস করে দিই, তাহলে আমরা বলতে পারি কাজ আমাদের এখনও বাকি 3 ইউনিট। এই 3 ইউনিট কাজ কে করবে? 6 মিনিটের সময় যখন 7 মিনিটের সময় কাজ করতে আসবে কিন্তু এ, তাহলে এ কত ইউনিট করে কাজ করে? 7 ইউনিট করে, তাহলে 3 ইউনিট কাজ করতে এর কত সময় লাগবে? 3/7 মিনিট। তাহলে টোটাল সময় কত? এখানে 6 মিনিট, আর এখানে 3/7, অর্থাৎ আমরা বলতে টোটাল যে সময়টা লাগবে সেটা হচ্ছে 6 সমস্ত 3/7 মিনিট। তাহলে আমাদের অ্যান্সার অপশান সি। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কারো কোথাও ডাউটস থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি সেটা আবার নেক্সট ভিডিওতে ক্লারিফাই করে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, তোমাদের যদি কোনো এই ভিডিওগুলো হেল্প করে কাইন্ডলি তোমরা এই ভিডিওগুলো একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর যেটা বেল আইকনটা থাকে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো, তাহলেই যখন আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের সেটা নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।